নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে তোমাদের সবাইকে স্বাগত। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিশ আজ থেকে চালু হচ্ছে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে ডিসকাস করব যে কিভাবে মেরিট লিস্ট পদ্ধতি বেরোবে, কেমনভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, অ্যাডমিশন কত থেকে কত তারিখের মধ্যে চলবে, মেরিট লিস্ট কেমন বেরোবে। তার আগে একটা কথা বলে রাখি, আগের বছর যখন আমার চ্যানেলটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু আমার চ্যানেলের যেটা ফার্স্ট 1K ভিডিও পেরিয়ে গেছিলো, বা যেটার জন্য আমার চ্যানেল আজকে স্ট্যান্ড হয়েছে, সেটা কিন্তু এই প্রেসিডেন্সি মেরিট লিস্ট ভিডিওটাই ছিল। তো আজকের 1 বছর কমপ্লিট হচ্ছে প্রায় আমাদের চ্যানেল, এবং সেই সঙ্গে এই ভিডিওটি আজকে ছাড়তে চলেছি প্রায় 1 বছরের আর হয়তো 2 থেকে 3 দিন বাকি। তো যাই হোক, এই ভিডিওটি তোমাদের সঙ্গে ভালোভাবে ডিসকাস করবো, ডিটেলসে পুরো ভিডিও বলবো। তো তোমরা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো। তো বলে রাখি, প্রেসিডেন্সির আমি অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটে গেলে কালকে কিন্তু আমরা একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, পারলে তোমরা গিয়ে দেখতে পারবে যে আজ থেকে নোটিশ, মানে আজ থেকে পোর্টাল চালু হচ্ছে সেইটা নিয়ে। তো যাই হোক, অ্যাডমিশন 2021 ইউজি দেখতে পাবে এখানে। অ্যাডমিশন 2021 ইউজিতে যদি আমরা ক্লিক করে দিই, দিলে দেখো এখানে বলা হচ্ছে অ্যাডমিশন নোটিস ফর 3 ইয়ার সেমিস্টার বেসিসে 6 সেমিস্টার ব্যাচেলার ডিগ্রি কোর্স সেশন 2021-22। অর্থাৎ তোমাদের যে এই বছরে 2021-22 সেশনের প্রেসিডেন্সির অ্যাডমিশন নোটিশ ছেড়ে দেওয়া হয়েছে। তো এই যে লাল যে এই যে লেখাটা আছে, ওখানে ক্লিক করলে একটা পিডিএফ পেয়ে যাবে। পিডিএফে অনেক কিছু ডিটেলস বলা হয়েছে, যেগুলো তোমাদের সঙ্গে কিন্তু আমি পুরো ডিসকাস করবো। তো যারা প্রেসিডেন্সিতে সিরিয়াসলি ভর্তি হতে চাও, ভিডিওটি ভালো করে দেখবে। আমি কিন্তু ভালোভাবে ক্যালকুলেট করে তোমাদেরকে বোঝাবো আগের বছরের মতো। তো ভিডিওটা কিন্তু 9 থেকে 10 মিনিটেরও হতে পারে, তো ভালো করে দেখবে, ঠিক আছে? তো চলো পিডিএফটি ওপেন করে দেখা যাক। মানে এ পাওয়ার জন্য, নামটা থাকার জন্য। তো আমরা মেনলি ডিসকাস করবো যে জিএমআরটা কীরকম হবে। তো যাই হোক, তার আগে এরকম বিভিন্ন কোর্সের কথা বলা হয়েছে, প্রেসিডেন্সিতে কী কী অ্যাভেলেবেল সাবজেক্ট রয়েছে সেগুলো একবার আমি একটু টুকিটাকি শর্টে বলে দিচ্ছি, তারপরে ওইটাতে চলে আসছি। যে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি রয়েছে আর্টস সেকশানে। সায়েন্স সেকশানে রয়েছে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জিওগ্রাফি, জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। এই কয়েকটি সাবজেক্ট রয়েছে সায়েন্স এবং আর্টসের, যেগুলো মেজর অনার্স সাবজেক্ট। এরপরে আসছে এলিজিবিলিটি। ইন্ডিয়ান সাবজেক্ট হতে হবে, আপার বা লোয়ার এজ লিমিট কোনো থাকছে না। এরপরে যেটা আসছে, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস্ট 2020 হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন, অর্থাৎ যেটা WBCH-SC, যেটা এইচএস নিয়েছে, অথবা যে কোনো হতে পারে, CBSE, ICSE, যে কোনো বোর্ড হতে পারে, 2020 আগে পাস্ট হয়ে থাকতে হবে, মাস্ট হ্যাভ পাস্ট। ওকে। এরপরে নেক্সট যেটা আসছি আমরা, অবশ্য নট বিফোর 2020, অর্থাৎ 2020 আগে না। ওকে। এবারে যেটা আসছি, ক্যান্ডিডেটসের যেটা 5 রিকগনাইজড সাবজেক্ট, যেগুলো যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো থাকতে হবে। এইসব টুকিটাকি জিনিস বলা হয়েছে, এগুলো ইম্পর্টেন্ট না। এরপরে তোমাদেরকে আমি যেটা বলে দেবো, মিনিমাম যে অ্যাগ্রিগেট স্কোর থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দেখে নেবে তোমরা। ওভারঅল ক্ষেত্রে আর্টস সাবজেক্টগুলো আগের বছরও এরকমই ছিল, একই আছে। আর্টস সাবজেক্টগুলোর ক্ষেত্রে থাকে 60 to 65-এর মধ্যে। মেনলি ইংলিশ আর হিস্ট্রিটা একটু বেশি নাম্বার, ওই জন্য জেনারেলদের ক্ষেত্রে ওগুলো তো 65, বাকি আর্টস সাবজেক্টগুলোতে 60। এরপরে নিচের দিকে দেখে নাও, সায়েন্স সাবজেক্ট, কেমিস্ট্রি থেকে যে স্ট্যাটিস্টিক্সের নিচের সাবজেক্টগুলো, ওগুলো তো সবই 70, দেখতে পাচ্ছ মনে হয়। তো এই কেমিস্ট্রি থেকে এটা হচ্ছে 70, এবং উপর থেকে যেগুলো, ওগুলো হচ্ছে 60 or 65। SC/STর ক্ষেত্রে আর্টস সাবজেক্টগুলোতে 45 or 48 হাইস্ট, যেটা ইংলিশ আর হিস্ট্রিতে। আর বাকি সায়েন্সে থাকছে 52, OBC A অথবা B দুটোই। আর্টসে থাকছে 54 বা 58, এবং সায়েন্সে থাকছে 63। লাস্টে আছি PWD, পার্সন উইথ ডিসেবিলিটি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য। তো তোমরা বলে রাখি সমস্ত কিছু, তাদের জন্য রয়েছে 57, ইংলিশ হিস্ট্রিতে রয়েছে 61, এবং সায়েন্স সাবজেক্টগুলোতে রয়েছে 66। তো এটা গেল কি, যে এই নাম্বারটা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে স্টার্ট হচ্ছে 2রা অগস্ট দুপুর 12টা থেকে, এবং
এবং ডেটস অ্যান্ড টাইমস আর টেন্টেটিভ মানে কি যে কোনো মুহূর্তেই চেঞ্জ হতে পারে। দুপুর 12টা বলা হচ্ছে, সার্ভার হয়তো তোমরা 12টায় না পেয়ে করতে পারো, হয়তো কালকেও অ্যাপ্লাই করতে পারো, নো টেনশন। এরপরে আসছি 20 আগস্ট শেষ হয়ে যাচ্ছে, তারপরে যেটা ফার্স্ট প্রভিশনাল মেরিট লিস্ট যেটা বেরোবে সেটা হচ্ছে 27 অগস্ট 2021। এরপরে আসবে ফার্স্ট অনলাইন রিপোর্টিং তো করতেই হবে, যেটা হবে 31 থেকে 1 তারিখ, এই দুটো দিনের মধ্যে তোমাকে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং করার পরেই কিন্তু বেরাবে ফার্স্ট প্রভিড লিস্টের অ্যাডমিশন, বুঝতে পারলে? আগে তো একটা প্রভিশনাল জেনারেল মেরিট লিস্ট জিএমআর বেরাবে, তারপরে তোমরা যারা রিপোর্টিং করবে, অনলাইন রিপোর্টিং কিন্তু মাস্ট হয়। আগের বছর কিন্তু অনেকেই এই ভুলটা করেছিল যে অনলাইন রিপোর্টিং করেনি, যাদের জন্য তাদের অফিসিয়াল বা ফাইনাল যে মেরিট লিস্টে কিন্তু নাম বেরায়নি। আমাকে অনেকে কমেন্ট করেছিল আমার নাম বেরায়নি কেন, তো আমি বলেওছিলাম যে অনলাইন রিপোর্টিং মাস্ট। অনলাইন রিপোর্টিং যে আমি এই কলেজে পড়তে ইচ্ছুক, আই অ্যাকসেপ্ট অল দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনস, এরকম যে যেসব আসবে রিপোর্টিং, মানে সমস্ত কিছু আসবে দেখতে পাবে তোমরা, তো সেগুলো তোমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে অবশ্যই। দিলে তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট তখনই নাম বেরোবে এবং তারপরে তোমরা ভর্তি হতে পারবে। তারপরেই দেখো লাস্টে তখনই অ্যাডমিশন হতে পারে ফার্স্ট লিস্ট, এত কিছুর পরে ফার্স্ট লিস্টের অ্যাডমিশন হবে, যেটা হবে 7 এবং 8 এবং 9, এই 3 দিন সেপ্টেম্বরের মধ্যে, বুঝতে পারলে? তো এই যে অনলাইন রিপোর্টিংটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এতক্ষণ ভিডিও দেখছো তারা আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবে মাস্ট, সব কলেজের ক্ষেত্রে কিন্তু বলছি, যারা অন্যান্য কলেজেরও দেখছো। আগের বছর এরকম অনেকগুলো কলেজেই করেছিল, আশুতোষ আই থিঙ্ক, এরকম বেশ কিছু কলেজ ছিল যারা কিন্তু অনলাইন রিপোর্টিং করেছিল মেরিট লিস্ট বেরোনোর পরে। অনেকেই জানতো না অনলাইন রিপোর্টিংয়ে জাস্ট এইটাই করতে হয় যে আই অ্যাকসেপ্ট, এরকম যে টার্মস থাকে করেনি, যার জন্য মেরিট লিস্টে নাম বেরোয়নি, অ্যাডমিশন হতে পারেনি। এগুলো একটু খেয়াল রাখবে। এরপরে যেটা আসছি ইনটেক ক্যাপাসিটি, যেটা রয়েছে, আমি শর্টে বলে যাচ্ছি, জিএমআরটা একটু সময় লাগবে তো মেরিট লিস্টের পদ্ধতিটা বলতে। তো 38 রয়েছে এখানে দেখতে পাচ্ছ, 38 করে ওভারঅল রয়েছে। সব থেকে বেশি দেখো লাইফ সায়েন্সে রয়েছে, 116টি রয়েছে শুধুমাত্র লাইফ সায়েন্সে। এছাড়া বাকি সব দেখতে পাচ্ছ তো সব মিলিয়ে জেনারেলদের জন্য 364, এসসি ওভারঅল পিডাব্লিউডি 147, এসটি 40, ওবিসি A67, ওবিসি B47, সব মিলিয়ে রয়েছে 665টি, বুঝতে পারলে? এটা আমি আর ডিটেলস বললাম না, ডিসকাস করলে ভিডিওটা 50-30-1 ঘন্টার কাছাকাছি হয়ে যেতে পারে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। বাকি এইসব ছোটো মোটো জিনিস রয়েছে, তোমরা একটু দেখে নেবে। আর একটা ছোট্ট জিনিস যেটা আমি বলে রাখি, যে প্রসিডিওর প্রেসিডেন্সি unip.ac.in, যেটা অফিসিয়াল ওয়েবসাইট একটু আগে দেখালাম, সেখানেই তোমাদের দুপুর 12টার পরে লিঙ্ক ওপেন হয়ে যাবে, তোমরা দেখতে পাবে। অলরেডি ওপেন হয়ে গেছে আই থিঙ্ক, তোমরা দেখতে পাবে। আর যেটা বলা হচ্ছে যে একটা ভ্যালিড মোবাইল নাম্বার আর ইমেল আইডি রাখবে, কারণ ইমেল আইডিতে মেল যাবে আর অবশ্যই মেসেজ আসবে, তো এটা একটু খেয়াল রাখবে। তো যেটা আমরা চলে যাব, যেটা হচ্ছে জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট লিস্ট। তো তার আগে বলে রাখি, এখানে কয়েকটা খুঁটিনাটি জিনিস আছে যেগুলো জানা দরকার। যে ফর দ্য কম্বাইন্ড সাবজেক্ট ক্যালকুলেট এভারেজ মার্ক কিন্তু ক্যালকুলেট করতে হবে। যেমন ফিজিক্যাল সায়েন্সে 90 পেয়েছে কেউ, ঠিক আছে, লাইফ সায়েন্সে পেয়েছে 89, তাহলে এভারেজ মার্ক কীভাবে হবে? ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান দুটোর টোটাল করে এভারেজ আশা করি তোমরা করেছো, জানো যারা সায়েন্সের, বা সবাই যারা জানো এভারেজের অঙ্ক, দুটো করে 2 দিয়ে ভাগ করলে যেটা আসছে সেটাই হচ্ছে তোমার এভারেজ নাম্বার। 89.50 ক্ষেত্রে এভারেজ আসছে। এটা কেন বলেছে এখানে বলো তো? কারণ একটু পরে জিএমআর এর লিস্টে কিন্তু এই জিনিসটা আসবে, এই জন্যই আগে থেকে বলে দিলাম এই জিনিসটা, যে যখনই তোমাকে বলবে যে সায়েন্সের ফিজিক্যাল এবং লাইফ সায়েন্সের এভারেজ মার্ক, তখন কিন্তু তোমরা বুঝে নেবে যে দুটো ক্যালকুলেট করে 2 দিয়ে ভাগ, বুঝতে পারলে? তো যাই হোক, এরপরে আসছি প্রসিডিওর কীভাবে ক্যালকুলেট হবে, যেটা হচ্ছে 10 স্ট্যান্ডার্ডের টোটাল মার্কস ক্যালকুলেট থাকবে, 10 স্ট্যান্ডার্ডের ফুল মার্কস অর্থাৎ সাম অফ ফুল মার্কস, টোটাল 10+2 অর্থাৎ এইচএসের বেস্ট 4-এর যেটা, হ্যাঁ এর মধ্যে কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু ধরবে না, এনভায়রনমেন্টাল সায়েন্সটা কিন্তু বাদ যাবে, ওকে, এইচএসের ক্ষেত্রে জাস্ট টপ 4 যেটা সেইটারই নাম্বার ক্যালকুলেট হবে। ফুল মার্কস 400-র মধ্যে যেটা সেটা, আর হচ্ছে মার্কস অফ এ সাবজেক্ট, এন্টার পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ যে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করতে চাইছো। এই যে এরপরে যেটা আমরা আমাদের মেন যেটা ওয়েট করছিল সবাই, যেটা হচ্ছে জিএমআর জেনারেল মেরিট লিস্ট। আমি সব সাবজেক্ট তো বলা সম্ভব না, আমি ইম্পর্টেন্ট কিছু কিছু সাবজেক্ট বলবো, সেই রকম টাইপেরই বাকিগুলো আছে, তোমরা বুঝে নিতে পারবে, ওকে? তো সবার আগে আছে, দেখতে পাচ্ছ সবার আগে আছে কেমিস্ট্রি, তো তোমাদেরকে কেমিস্ট্রিটাই নিয়ে বলছি, চলো দেখো এখানে কি বলেছে। সরি, এক্সট্রিমলি সরি, একটু টাইম চেয়ে নিলাম। যাই হোক, কেমিস্ট্রি দেখো বলেছে সবার আগে, খেয়াল করবে এক এক করে, 10 স্ট্যান্ডার্ড সবার আগে আমরা আসছি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অনেকগুলো বেসিসের উপরে কিন্তু এটা ক্যালকুলেট করা হয়। সবার আগে দেখো এ লেখা আছে, এখানে দেখো ABCD, এখানে অনেক কিছু লেখা আছে, তোমরা পরপর দেখতে পাচ্ছ মনে হয়। তো এই বেসিসেই কিন্তু টোটাল 4টা ABCD, এই 4টা বেসিসেই কিন্তু টোটাল ক্যালকুলেট হবে। তো সবার আগে আমরা আসছি এ মানে কি? এ মানে বলছে এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড লাইফ সায়েন্স। একটু আগে যেটা দেখিয়েছিলাম, যে ধরো তুমি ভৌত বিজ্ঞানে পেয়েছো 100,
জীবন বিজ্ঞানে পেয়েছো 100, তাহলে কত হচ্ছে 200, 200/2, তাহলে এভারেজ তোমার কত আসছে 100ই আসবে অবভিয়াসলি। জাস্ট আমি 100 করে দেখালাম কেন, তোমাদের যাতে ক্যালকুলেটের সুবিধা হয়। এবারে তোমরা যার যে নাম্বারটা আছে ক্যালকুলেট করে খাতায় দেখে নিতে পারবে। তাহলে কত আসছে 100, এবারে বলেছে দেখো 100 মানে আসছি আমরা এ, ওকে, এ মানে 100, 100-এর কত বলেছে 100-এর 25, 25 মানে 1/4, 25 মানে 25ই আসবে অবভিয়াসলি, এটা কোনো বলারই কিছু নেই। তাহলে আমরা এ মানে পেয়ে গেলাম। তাহলে এ মানে কত হলো, এ মানে হলো 25। এরপরে আসছি প্লাস, এরপরে আমরা চলে আসছি বিতে। বি মানে দেখো, বি বলেছে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন কেমিস্ট্রি। পার্সেন্টেজ দেখা গেল তুমি পেয়েছো 100, কেমিস্ট্রিতে 100 পেয়েছো, 100 মানে 100%, তার 25 মানে বি মানে কেমিস্ট্রি, তার 25 মানে এটাও হয়ে যাবে 25। তাহলে 25 প্লাস 25, ঠিক আছে, তাহলে 25 আরও দাঁড়ানো। এরপরে আছে সি। সি মানে দেখো পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন ম্যাথমেটিক্স। ম্যাথমেটিক্সের পাশে দুটো স্টার দেওয়া আছে না, এর মানে হচ্ছে নিচেই লেখা আছে দেখতে হবে যে বিজনেস ম্যাথমেটিক্স যাদের আছে সেটা কিন্তু এর মধ্যে অ্যালাউড না। এটা মানে প্লেন ম্যাথ, আর বেশিরভাগেরই আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তাদের বেশিরভাগেরই প্লেন ম্যাথই রয়েছে, বিজনেস ম্যাথ খুব কম জনেরই রয়েছে আই থিঙ্ক। তো এটা হচ্ছে প্লেন ম্যাথের, এই জন্য ডবল স্টার দেওয়া রয়েছে। তো ম্যাথের পার্সেন্টেজ তো সেখানেও 100, এবারে 100 মানে তার 25%, মানে মানে আবার একটা প্লাস 25, ঠিক আছে, চারটা পেয়ে গেলাম। লাস্টে আসছে ডি। ডি মানে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ইংলিশ। ইংলিশের যে পার্সেন্টেজটা হবে, তাহলে কত হচ্ছে, এখানেও ধরে নিলাম 25। তো আমি সবগুলোতে 100 ধরেছিলাম বলি প্রত্যেকটা 25% মানে 25 এসছে। তাহলে টোটাল কত হয়ে যাবে 100। তাহলে যার এরকম সবগুলোতে ধরো 100 রয়েছে, যে ধরো খুব ভালো ছেলে বলছে তো নাম্বার বেশি এসছে, তো যার ধরো 100 রয়েছে তার টোটাল মেরিট কেমিস্ট্রিতে হয়ে যাবে 100, বুঝতে পারলে। এরপরে কারোর হতে পারে 98, কারোর হতে পারে 97, 96, এইভাবে মেরিট লিস্টটা তৈরি হবে। তো কেমিস্ট্রিটা আশা করি বোঝা গেল, এ বি সি ডি। এইভাবে বাকি সাবজেক্ট, যেমন ধরো জিওগ্রাফির ক্ষেত্রে, জিওগ্রাফিতে দেখো এতে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন এক্সক্লুডিং পেপার অপশন পেপার। পার্সেন্টেজ অফ মার্কস মানে যেসব অ্যাডিশনাল বা পেপার রয়েছে সেগুলো বাদ দিয়ে বাকি ওভারঅল যেটা হচ্ছে সেটা মাধ্যমিকে, ওকে, সেটা হচ্ছে এ, তার 25%, মানে যেরকম বললাম তোমরা টোটাল যোগ করবে এক্সট্রা পেপারগুলো বাদ দিয়ে, তার 25% নেবে। তারপরে বি অঙ্ক, জিওগ্রাফিতে কিন্তু মাধ্যমিকের ম্যাথও নেওয়া হচ্ছে, তার 12.5%, হ্যাঁ, তার মাত্র 12.5% নেবে। মানে তুমি যে ম্যাথমেটিক্সে 100 পেয়েছো তাহলে তোমার টোটাল যোগ হবে 12.5, ওকে। তারপরে আসছি, এখনও জিওগ্রাফি চলছে কিন্তু, এরপরে আমরা চলে আসছি সিতে। সি মাধ্যমিকেরই কিন্তু এভারেজ পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি, অর্থাৎ জিওগ্রাফি এবং হিস্ট্রি, লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্স যেরকম দেখালাম যোগ করবে, যোগ করে 2 দিয়ে ভাগ করবে, যেটা এভারেজ হবে তার কত পার্সেন্ট, তার নিয়ে নেওয়া হবে 12.5%, সিরও 12.5%। অর্থাৎ এটা তো যদি তোমার 100 হয় তোমার যুক্ত হয়ে যাবে 12.5। তো বুঝতেই পারছো এটা 12.5 এবং এটা 12.5 নিলে দুটো মিলে 25% আসছে, এই জন্য এখানে ই পর্যন্ত চলে আসছে, দেখতে পেরেছো, মানে ওটাকে 25টাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে, ওকে। লাস্টে আসছি ভূগোলে, দেখো শুধু এইচএস এর দুটো নেওয়া হচ্ছে, ডি আর ই। পার্সেন্টেজ অফ অ্যাগ্রিগেট মার্কস অর্থাৎ এইচএস এর টোটাল মার্কস, তার কত পার্সেন্ট, অবশ্যই 25%। আর লাস্টে রয়েছে ই, ইংলিশে কত পেয়েছো, ইংলিশের 25%। তো সব মিলিয়ে টোটাল কিন্তু এটা মনে রাখবে, সব মিলিয়ে কিন্তু টোটাল কিন্তু 100ই আসবে, সব থেকে হাইস্ট। এবারে 100-এর নিচে কারণ নামতে পারে 98, 95, ওইভাবেই তো মেরিট লিস্টটা তৈরি হবে না। মোটামুটি ক্যালকুলেশন প্রসেসটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে আমি বললাম। এইভাবে তোমরা সমস্ত কিছু করে ফেলতে পারবে। ম্যাথমেটিক্সটা একবার দেখিয়ে দিচ্ছি, সব থেকে সোজা করেছে ম্যাথমেটিক্সে, কোনো ঝুট ঝামেলা নেই। মাধ্যমিকে এ পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তুমি মাধ্যমিকে কত পেয়েছিলে তার 25% হবে। ধরো মাধ্যমিকে তুমি 100 পেয়েছিলে, ম্যাথে তুমি খুব ভালো, তাহলে ম্যাথমেটিক্সের তুমি 25% মানে 25 যোগ হবে। আর পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন ম্যাথমেটিক্স, অর্থাৎ তুমি এইচএসের ম্যাথমেটিক্সে কত পেয়েছো, এইচএসও দেখা গেলো তুমি 100 পেয়েছো, তাহলে 75%, তো এখানেও 100 আসছে। ব্যাপারটা বুঝতে পেরেছো। এবারে যত পাবে তার 75% এইচএসে, যত মাধ্যমিকে পেয়েছো তার 25% মাধ্যমিকেরটা, এইটা এ প্লাস বি যোগ করলে ক্যালকুলেট হয়ে যাবে। এইভাবে এ টু জেড তোমরা সমস্ত কিছু দেখে নিতে পারবে। ভূগোল টুগোল এসব বা বেঙ্গলি এসব সাবজেক্টে দেখো এ মানে হচ্ছে ওভারঅল মাধ্যমিকের পার্সেন্টেজ, যার মধ্যে অ্যাডিশনাল পেপারটা বাদ, তা দিয়ে মেন যে সাবজেক্টগুলো রয়েছে 7টা আই থিঙ্ক, তো সেই 7টা সাবজেক্টকে তোমরা ক্যালকুলেট করে যে পার্সেন্টেজ হবে তার 25%। তো এইভাবে আশা করি দেখে নিতে পারবে। বাংলা, হিন্দি, হিস্ট্রি এইভাবে রয়েছে, পারফর্মিং আর্টস, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি এরকম রয়েছে। লাস্টে দেখেছো লেখাই আছে যে বিজনেস ম্যাথমেটিক্স উইল নট বি কনসিডার। তো এই ছিল মেন ব্যাপার।
আর বাকি অ্যাপ্লিকেশান প্রভিশনাল যে মেরিট লিস্ট বেরাবে, স্ক্যান কপি টপি অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে দিতে হবে, তারপরে ক্যাটাগরি ওয়াইজ প্রভিশনাল মেরিট লিস্ট বেরোবে, তারপরে সাবমিশন, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। এইভাবেই কিন্তু প্রসেস হয়ে আসে। অবশ্য চিন্তা করার কারণ নেই, যখন মেরিট লিস্টটা প্রভিশনাল বেরোবে, আমরা কিন্তু মেরিট লিস্ট নিয়ে আগের বছর অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম বিভিন্ন কলেজের, এবছরও বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো কার কীভাবে পার্সেন্টেজ মার্কস এসছে, কীভাবে ক্যালকুলেট করা হয়েছে, বুঝতে পারলে? তো যাই হোক, দেখে নিতে পারছো তো টেন্টেটিভ লাস্ট ডেট অফ অ্যাডমিশন 30/9/2021। তো এই ছিল মেন ভিডিওটা বড় হয়ে গেল, বাট তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট হয়, তোমরা কিন্তু নিচে কমেন্টে বলবে, আমরা কিন্তু রিপ্লাই দেওয়ার জন্য রেডি আছে। আমাদের 2-3 জন অ্যাডমিন সবাই কিন্তু তোমাদেরকে রিপ্লাই দিয়ে বুঝিয়ে দেবে। এছাড়া আমাদের কিন্তু একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ঠিক আছে, যেখানে কিন্তু তোমরা আমাদের সমস্ত অ্যাডমিন আমার সঙ্গে সবার সঙ্গে কথা বলতে পারবে। যে কোনো ডাউট থাকলে কিন্তু তোমরা টেলিগ্রামে কেরিয়ার ইনসাইডার চ্যানেলটিতে তোমরা জয়েন হয়ে নিতে পারবে। এছাড়াও পরবর্তীকালে ধরো গ্র্যাজুয়েশনের পরে তোমাদের বিভিন্ন চাকরি সংক্রান্ত নিউজের দরকার হতে পারে, বিভিন্ন সংক্রান্ত নিউজ কিন্তু আমাদের চ্যানেলে আমরা দিয়ে থাকি। শুধু এই কলেজের নোটিফিকেশানই না, বিভিন্ন নিউজ আমরা আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তার জন্য তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে পারো, ঠিক আছে? তো সবাই প্রিপেয়ার হয়ে যাও অ্যাডমিশনের জন্য, আর ভালোভাবেই সবাই ফর্ম ফিল আপ করো। বেস্ট অফ লাক টু অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ।